নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো যে রিডিংটা কী নিয়ে হবে। তো সামনেই তো শিবরাত্রি, তোমরা জানো কাল বাদে পরশু শিবরাত্রি, আর আগামীকাল আমার জন্মদিন। তো চলো সেই বিষয়ে আজকে রিডিংটা করব, স্পেশালি শিবরাত্রি উপলক্ষে যে মহাদেবের বার্তা। ঠিক আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাদেব, তোমরা জানো আমরা বেশিরভাগ মানুষই শিব ভক্ত। ঠিক আছে, বেশিরভাগ মানুষই, কারণ উনি আদি, উনি অন্ত। ঠিক আছে, তো যাই হোক, সেই বিষয়ে আজকে রিডিংটা করব যে শিবরাত্রি উপলক্ষে মহাদেবের বার্তা। মহাদেবের সম্পর্কে তো সেরকমভাবে কিছু বলার নেই, অনেকেই শিবরাত্রি করে। যারা শিবরাত্রি করে না তাদের সবাইকে বলবো শিবরাত্রি করতে, ছেলে মেয়ে উভয়। ঠিক আছে, তো চলো দেখে নিই যে শিবরাত্রি উপলক্ষে মহাদেব তোমাদের কি বার্তা দিচ্ছে। ওকে, আর এখানে দেখো আমি তোমাদের জন্য একটা মহাদেব এনেছি। হ্যাঁ, যেহেতু মহাদেবের মানে রিডিংটা পার্টিকুলারলি মহাদেবের, তো তোমরা একবার মহাদেবকে দেখে নাও। ঠিক আছে, আদি যোগী। তো চলো স্টার্ট করছি রিডিংটা। তোমরা টাইম দেখে যে কোনো একটা পাইল চয়েস করে নাও, তারপর এই পাইল 1 দিয়ে রিডিংটাকে স্টার্ট করে দেবো। পাইল 1-এ যারা বেল পাতা যারা চয়েস যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য। ওকে, তো আমি এটা এখানে রাখলাম, যেহেতু এটা কাগজে তো উড়ে যাচ্ছে তো বারবার, ওই জন্য আমি এটাকে এখানে রাখলাম বেলপাতার কাছেই মহাদেবকে। তো চলো দেখে নিই যে শিবরাত্রি উপলক্ষে মহাদেবের কি বার্তা রয়েছে। ঠিক আছে, চলো টাইমলেস রিডিং। যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট হবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। ওকে, কল করবে না, মেসেজ করলে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই। আর নর্মাল কেউ মেসেজ করবে না, হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা মেসেজ করলেই সাথে সাথে তোমরা রিপ্লাই পেয়ে যাবে। ঠিক আছে, ভীষণ পজিটিভ থাকো। এখানে না পাইল 1 সিলেক্ট যারা করেছো তারা না ভীষণ ক্লিয়ার কাট কথা পছন্দ করো, ভীষণ ক্লিয়ার কাট কথা বলতে তোমরা পছন্দ করো। ঠিক আছে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে তোমরা একদমই পছন্দ করো না। আর কখনো এরকম কোনো মানুষ তোমরা জীবনেও চাও না যে তোমাদেরকে ঘোরাক। ঠিক আছে, কিন্তু তোমরা বেশিরভাগই তোমরা এমন মানুষের সাথেই সম্পর্কে ছিলে, বা এমন কোনো মানুষের সাথেই তোমাদের বন্ধুত্ব হয়েছে, বা তোমাদের মানে ক্যারিয়ার রিলেটেডও তোমাদের এমন কোনো মানুষের সাথেই তোমাদের পরিচয় হয়েছে যারা অনেক বেশি তোমাদের জীবনে মানে প্রবলেমের সৃষ্টি করেছে। ঠিক আছে, মানে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে, এরকম একটা পার্সন তোমরা মানে তোমাদের জীবনে তোমাদের এসছিল। ঠিক আছে, কিন্তু তোমরা ভীষণভাবে স্বচ্ছ, ভীষণভাবে পরিষ্কার, তোমরা অনেক বেশি ক্লিয়ার কাট কথা বলা পছন্দ করো। ঠিক আছে, তো চলো দেখে নিই। চলো দেখে নিই মহাদেবের বার্তা। অবশ্যই কিন্তু অ্যাফার্ম করবে আজকের রিডিংটাকে। হ্যাঁ, অবশ্যই কিন্তু থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন বলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট কিন্তু করবে। চলো দেখে নিই। ওয়াও, টাওয়ার, পাইল 1, এস অফ কাপস, 2 অফ পেন্টিকলস, ওকে, 3 অফ ওয়ান্স। আচ্ছা, একটু আমাদের যেই একটু মেজর আরকানা দেখে নিই। তো মেজর আরকানা দেখে নিই। ফুল, ওকে। এই যে এক্ষুনি বললাম, দেখো যে তোমরা এমন একটা মানুষের সাথে, বা এমন একটা তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের ক্যারিয়ারে এমন একজন, তোমরা কখনোই সেরকম মানুষ তোমরা জীবনে কখনোই পাওনি, যেই মানুষটা ঠিক তোমাদের মতন, ঠিক তোমাদের মতন প্রচুর দোনামনা, মানে তোমাদের মধ্যে ভীষণভাবে মানুষটার সাথে, বা সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক বা সেটা ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, তোমরা যেই মানুষটার সাথে ছিলে বা যেই মানুষটার সাথে তোমাদের ফ্রেন্ডশিপ ছিল, তারা অনেক বেশি দোনামনা সিচুয়েশান তাদের মধ্যে, মানে তোমাদের মধ্যেও স্পেশালি অনেক বেশি দোনামনা হয়ে গেছে সেই মানুষটার সাথেও মিশেও।
ঠিক আছে, যে কি করব কি করব না, কি করব কি করব না। ইভেন রাইট নাও আমি দেখতে পাচ্ছি যারা জব ওরিয়েন্টেড কিছু দেখতে চাইছো বা যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড কিছু যারা জানতে চাইছো তোমাদের এই রিডিংয়ে, যে দিদি আমাদের ক্যারিয়ারে মহাদেব কি বলতে চাইছে। দেখো কিছু মানুষ রিডিং তোমরা যারা দেখছো না, তোমরা ভালো কিছু পাচ্ছ, জীবনে ভালো কিছু পাচ্ছ, কিন্তু সেখানে কিন্তু তোমাদের কিন্তু এই অবস্ট্যাকল মাইন্ডটা কিন্তু চলছে, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি কি ভালো হবে, আমার কি যাওয়া উচিত, বা আমার কি সম্পর্কটাতে কি আমার কি এগানো উচিত, সেটা লাভ ক্ষেত্রে হোক, আর সেটা কোনো রিলেশনশিপের ক্ষেত্রে হোক, বা ম্যারিডের ক্ষেত্রে হোক, বা কোনো মানে ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, হ্যাঁ, ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, তোমাদের মধ্যে কিন্তু এই দোনামোনাটা কিন্তু আছে, হ্যাঁ। এস অফ কাপস এনার্জি, ভালো কিছু আসলেও তোমরা হয়তো সেটাকে হয়তো গ্রহণ করতে পারছো না। প্রিভিয়াসে তোমরা হয়তো যারা সম্পর্ক রিলেটেড যারা রিডিং যারা দেখছো তাদেরকে বলছি, প্রিভিয়াসে তোমরা হয়তো থার্ড পার্টি সমস্যায় কিন্তু ভুগেছো, আর তোমরা কোনো সম্পর্কেই জড়াতে চাইছো না। এখন আপাতত তোমরা আর এইসব মানে লাভ রিলেটেড কিছু তোমরা জানতেই চাইছো না, হ্যাঁ, মানে কিছু তোমাদের আর ভালো লাগছে না যে কারোর সাথে সম্পর্ক তৈরি করব বা আবার নতুন করে নিজের লাইফটাকে শুরু করব, এরকম তোমাদের আর ভালো লাগছে না, হ্যাঁ। সিঙ্গেল মানুষ রিডিংটার যারা দেখছো, আসছে অনেক কিছু আসছে, ঠিক আছে, জীবনে অনেক কিছু আসছে, প্রচুর ভালো কিছু ঘটতে চলেছে কিন্তু, হ্যাঁ, মহাদেবের আশীর্বাদে সিঙ্গেল যারা দেখছো তাদের কিন্তু প্রচুর ভালো কিন্তু অনেক কিছু ঘটতে চলেছে। কিন্তু তোমাদের মধ্যেও কিন্তু সেম পজিশন দোনামনা, যে আদৌ কি আমাদের এখানে কি যাওয়া উচিত, বা আদৌ কি আমাদের এটা করা উচিত। যে কোনো কাজ করার আগেই তোমাদের মধ্যে কিন্তু পাইল 1 সিলেক্ট যারা করেছো, সেটা ভালো হোক বা খারাপ হোক, এই দোনামনা সিচুয়েশনটা কিন্তু তৈরি হয়েছে। টাওয়ার মোমেন্ট এখানে দেখতে পাচ্ছি। কিছু কিছু মানুষ রিডিং যারা দেখছো তাদের না হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাওয়ার একটা যোগ আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, কারণ তারা বেশিরভাগই মানে যতটা সময় তোমরা একসাথে থাকছো তার থেকে অনেক বেশি তোমরা লোনলি থাকো, অনেক বেশি তোমরা লোনলি থাকো। ফায়ার সাইনের কিছু মানুষ তোমরা রিডিংটা দেখছো, ওয়াটার সাইনের মানুষ তোমরা রিডিংটা দেখছো, ওকে। তো এখানে ফুলের কার্ড বেরিয়েছে, ফুলের কার্ড মানেই জানো হিউম্যান বিংয়ের কার্ড। তোমরা ভীষণভাবে হিউম্যান বিং, আর তোমরা ভীষণভাবে মানুষ মানে কি করে ভালোবাসবো, মানুষের কাছে কি করে ভালোবাসা নেবো, সেই জিনিসটা তোমরা ভীষণ ভালো করে জানো, হ্যাঁ। কিন্তু তোমাদের এখানে কি হয়, মানে তোমরা যতবারই তোমরা কারোকে বিশ্বাস করেছো ততবারই তোমাদের কেউ না কেউ তোমাদের বিশ্বাসটা ভেঙে চলে গেছে, ওকে। সেটা কাজের ক্ষেত্রে হোক, সম্পর্কের ক্ষেত্রে হোক, তোমাদের বিশ্বাস, বা বন্ধু বান্ধবের ক্ষেত্রে হোক, তোমাদের বিশ্বাসটা ভেঙে চলে গেছে, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন তোমরা কিন্তু অনেক বেশি লোনলি, অনেক বেশি একাকিত্ব ফিল করছো, আর কোনো বন্ধু বান্ধব বা অন্য কোনো পার্টনারশিপ বা কিছুই হয়তো চাইছো না, ঠিক আছে, কিছুই হয়তো চাইছো না। ওই জন্যই এত দোনামনা। কিন্তু ইউনিভার্স মহাদেব তোমাদের কিন্তু নিউ বিগিনিং দিচ্ছে, ঠিক আছে, নিউ বিগিনিং দিচ্ছে, অনেক বেশি মানে নিজেকে জানা, নিজেকে বোঝার জন্য অনেক বেশি শক্তি দিচ্ছে। তার সাথে সাথে দিচ্ছে কি অ্যাডভেঞ্চার, মানে প্রচুর, মানে অনেক যেটাই তোমরা জানবে না কেন বা যেটাই তোমাদের জীবনে আসবে না কেন, সেটার প্রচুর গভীরে তোমরা যেতে চলেছো, ঠিক আছে। গভীরে মানে কি, কোনো সম্পর্কে তোমরা যদি জড়াও সেক্ষেত্রে কিন্তু সম্পর্কটা কিন্তু অনেক মানে বেশি লং স্টের একটা এনার্জি দেখতে পাচ্ছি। মেবি এটা হয়তো ইউনিয়ন হওয়ারও একটা যোগ, মানে নতুন কোনো মানুষ আসার একটা যোগ, ঠিক আছে। এস অফ কাপসের এনার্জি, ওপেন টু লার্ন, প্রচুর কিছু শিখতে পারবে, ঠিক আছে, অনেক কিছু জীবনে শিখেছো, আরও কিন্তু শেখার জন্য তোমাদের মাইন্ড বা তোমাদের সোল বেশি বেশি তৈরি হয়ে আছে, ঠিক আছে, মানে অনেকটা জায়গা জুড়ে অনেকটা ফ্রিডমভাবে জায়গা নিতে চাইছে আর তৈরি হয়ে আছে, ঠিক আছে। তো মহাদেব কিন্তু তোমাদের কিন্তু ফুল অফ ব্লেসিং কিন্তু এখানে কিন্তু দিচ্ছে। ফুলের এনার্জি মানে বুঝতে তোমরা পাচ্ছ তো, একদম জিরো থেকে তোমরা কিন্তু স্টার্ট করতে কিন্তু চলেছো, হ্যাঁ, জিরো থেকে স্টার্ট কিন্তু করতে কিন্তু চলেছো। পাইল 1 সিলেক্ট যারা করেছো, হ্যাঁ, পাইল 1 সিলেক্ট যারা করেছো, দেখো 3 অফ পেন্টিকলসের এখানে কার্ড বেরিয়েছে, হ্যাঁ, ওই যে দোনামনার এনার্জি, মানে ভালো কিছু আসলেও হয়তো পরিবারের সাথে আলোচনা করছো, কিন্তু পরিবারও হয়তো তোমাদেরকে হয়তো সেই রাস্তাটা দেখাতে পারছে না, যে এই রাস্তাটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য ঠিক, ঠিক আছে। পরিবারও কিন্তু অনেক বেশি পাজলড, তোমাদের মানে ফ্যামিলি মেম্বাররাও কিন্তু তোমাদের অনেক বেশি পাজলড, তোমাদেরকে কিন্তু সঠিক রাস্তা কিন্তু ওনারা কিন্তু বলতে কিন্তু পারছে না, কারণ ওনারাও তোমার সাথে সাথে কিন্তু প্রচুর ঠকেছে, ঠিক আছে।
প্রচুর ঠকেছে। এম্পারারের এখানে কার্ড বেরিয়েছে, হুইল অফ ফরচুনের এখানে কার্ড বেরিয়েছে। দেখো যেটাই হবে না কেন তোমাদের জীবনে, মানে মহাদেব তোমাদের জন্য এই ব্লেসিংটা বা এই বার্তাটাই দিচ্ছে। সেক্ষেত্রে তোমাদের নিজস্ব জায়গা, তোমাদের যে প্রতিপত্তি সেটা তোমরা ফিরে পাচ্ছ। ইভেন যারা বাড়ি ঘরদোর দখল হয়ে গেছিলো বা অর্থনৈতিক সাথে সাথে তোমাদের যেই জমি জায়গা বা ফ্যামিলি ম্যাটারের যেই জায়গাগুলো তোমাদের সমস্যা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু আবার অনেক কিছু ফিরে পাওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি। হুইল অফ ফরচুনের কার্ড তোমরা জানো লক্ষ্মী যোগ, এটা মানে টাওয়ার মোমেন্টের মতনই, ঠিক হুইল অফ ফরচুনের মতনই মানে এই কার্ডটা। এটা হচ্ছে তোমাদের ভাগ্যের চাকা ঘুরছে, ঠিক আছে, ভাগ্যের চাকা তোমাদের কিন্তু ঘুরছে, ঠিক আছে। এটার একটা মানে 10, 4, 2, ঠিক আছে, এই নাম্বারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 0 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে 10 তারিখ বা 10, 2, 12, ঠিক আছে, 4, 10, 4, 14, ওকে, 10, 6, 16 এরকম নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। 16, 14, 10, ঠিক আছে। 10-এর পর থেকে যে নাম্বারগুলো আছে, ঠিক আছে, ডুয়াল নাম্বার, যেগুলো খুবই জোর সংখ্যা নাম্বার, ঠিক আছে, জোর সংখ্যার নাম্বারগুলো তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি। বেশিরভাগই যারা রিডিং যারা দেখছো তারা জোর সংখ্যা নাম্বারে জন্মেছো, ঠিক আছে, জোর সংখ্যা নাম্বারে তোমরা জন্মেছো। বিজোড় সংখ্যা নাম্বারে তোমরা জন্মাওনি, জোর সংখ্যা নাম্বারে তোমরা জন্মেছো, ঠিক আছে। তো ভালোই হবে। দেখো মহাদেব যেটা তোমাদের দিচ্ছে, অনেক পরীক্ষার পরে মহাদেব কিন্তু তোমাদের এই জায়গাটা দিচ্ছে, ওকে। যারা দোনামোনা সিচুয়েশনের মধ্যে রয়েছো, যারা অবস্ট্যাকেলের মধ্যে রয়েছো, সেই অবস্ট্যাকেলটাও তোমাদের কিন্তু কেটে যাবে আগামী 2 সপ্তাহের মধ্যে। একটা অবস্ট্যাকেল কেটে যাওয়ার একটা এনার্জি, দোনামোনা করার একটা এনার্জি কেটে যাবে। স্পেশালি ভালো কিছু পাওয়ার জন্য যে দোনামোনাটা সব থেকে বেশি ইনভলভ হয়ে যায়, যে ভালো এলেও আমরা নিতে পারি না, সেই এনার্জিটা কিন্তু তোমাদের মধ্যে প্রবল। প্রচুর ভালো এনার্জি আসছে, প্রচুর ভালো এনার্জি আসছে, পজিটিভ কাইন্ড অফ ভাইবস আসছে, ঠিক আছে। পাইল 1 সিলেক্ট যারা করেছো, তো এই হলো মহাদেবের বার্তা তোমাদের জন্য। তো যেহেতু এটা মহাদেবের এনার্জি, যে আমি শিবরাত্রি উপলক্ষে মহাদেব তোমাদের কি বার্তা দিচ্ছে লাভ, ক্যারিয়ার, ম্যারেজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমি একটা মুন গাইডেন্স দেখছি। কারণ আজকে কোনো এঞ্জেল গাইডেন্স দেখবো না, আজকে মুন গাইডেন্স দেখবো, কারণ মুন হচ্ছে মহাদেবের মাথাতেই থাকে, তোমরা জানো, ঠিক আছে। চলো দেখি কি বলছে। ইউ আর অ্যান্ড ইউর লাভড ওয়ান্স আর সেফ, ঠিক আছে। ক্যান্সারের এনার্জি, ঠিক আছে, ক্যান্সার স্পেশালি যারা ক্যান্সার রয়েছে, কর্কট রাশির মানুষ, তাদেরকে ভগবান স্পেশাল তো এইটা আশীর্বাদ দিচ্ছে। তার সাথে সাথে ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান্স আর সেফ, ঠিক আছে। তুমি আর তোমার ভালোবাসার মানুষ, বা তুমি যেই মানুষটাকে চাইছো না কেন, বা তুমি তোমার কাছের মানুষ, এটা ভালোবাসার মানুষ শুধুমাত্র নিজের বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা নিজের হাজব্যান্ড তো হতে পারে না, নিজের বাবা মা, ভাই বোন যারা, বা নিজেদের বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, যাদেরকে তুমি বেশি বেশি ম্যানিফেস্ট করছো, ঠিক আছে, তোমরা দুজনেই কিন্তু সেফ কিন্তু রয়েছো, ঠিক আছে। নিউ মুন ক্যান্সারের একটা এনার্জি দেখতে পাচ্ছি। আমি আর একটা কার্ড দেখবো, কারণ ইউ অ্যান্ড ইয়োর লাভড ওয়ান্স, যেহেতু দুজন মানুষের কথা বলেছে, আমি আর একটা মুনের কথা দেখি। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, ঠিক আছে। তো কখনোই কিন্তু কোনো কিছু কিন্তু স্টেবল কিন্তু থাকে না, ঠিক আছে। ভগবান বলছে কখনোই কিন্তু কোনো কিছু কিন্তু স্টেবল কিন্তু থাকে না, হ্যাঁ। মানে ঝড় আসলেও সেই ঝড় কিন্তু ঠিক চলে যায়, ঠিক আছে। দেখো এখানে দেখো প্রবল, দেখো বজ্র বিদ্যুৎ সহ একটা বৃষ্টির একটা এনার্জি, বুঝতেই পারছো, প্রবল মানে জোয়ার একটা আসছে, ঠিক আছে, জনজোয়ার, মানে বলি না আমরা জনজোয়ার, জনবহুল, মানে একটা মানে জোয়ার, ঠিক আছে। সেটা ভালো কিছু, অনেক কিছু উপচে পড়ছে, ঠিক আছে। জোয়ার মানে ভাটা মানে হচ্ছে সব কিছু নিয়ে চলে যাচ্ছে, জোয়ার মানে হচ্ছে ফিরে আসছে, ঠিক আছে। তো দেখো এটা ফিরে আসার একটা যোগ দেখতে পাচ্ছ তো, মানে উত্থাল হয়েছে, সমুদ্র উত্থাল হয়ে উঠেছে, ঠিক আছে। মানে ইউনিভার্সও অনেক বেশি উত্থাল হয়ে গেছে তোমাদেরকে ভালো একটা পজিশন দেওয়ার জন্য। তো জোয়ারের জল বা জোয়ার মানে এই জোয়ার ভাটা, এগুলো কিন্তু মহাদেবের আদেশেই কিন্তু হয়, আমরা সবাই জানি জোয়ার ভাটা। তো ভীষণ ভালো এনার্জি, ঠিক আছে, ভীষণ ভালো এনার্জি, খুব পজিটিভ এনার্জি। কোনো প্রবলেমই, কোনো সমস্যা নয়, ঠিক আছে। প্রত্যেকটা সমস্যারই একটা করে সমাধান থাকে, সেটাই ইউনিভার্স এই কার্ডের থ্রু তোমাদের কিন্তু বুঝিয়ে কিন্তু দিল, ঠিক আছে। তো চলো এই হলো পাইল 1-এর রিডিং। যারা পাইল 1 সিলেক্ট যারা করেছো, এবার দেখবো পাইল 2 রিডিং। তার আগে বলে দিই, অবশ্যই কিন্তু অ্যাফার্ম করবে, অবশ্যই কিন্তু থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স বলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট কিন্তু করো, ঠিক আছে। তো চলো যারা পাইল 2 সিলেক্ট যারা করেছো, পাইল 2 রিডিংটা স্টার্ট করে দিই। পাইল 2-র জন্য যারা ওয়াও
এই ওং যারা সিলেক্ট যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য। ভীষণ পারফেকশনিস্ট, হ্যাঁ পারফেকশনস বা পারফেকশনিস্ট, ভীষণ পারফেক্ট জিনিস তোমরা পছন্দ করো, ঠিক আছে? মানে পাইল টু রিডিং যারা পছন্দ যারা করেছো তোমরা ভীষণ পারফেক্ট মানে পারফেক্ট থাকবো, যে নিখুঁত হবে, ঠিক আছে? যে কাজটাই করো না কেন তোমরা ভীষণ নিখুঁতভাবে করো, ঠিক আছে? যারা ওং যারা চয়েস যারা করেছো, এখানেও দেখো মানে এই কার্ডের ওপরে দেখো ওং দেখো রয়েছে, ঠিক আছে? ভীষণ নিখুঁত, ঠিক আছে? ভীষণ নিখুঁত। ক্লিন থাকতে বেশি পছন্দ করো, পরিষ্কার থাকতে বেশি পছন্দ করো। যেহেতু এটা রেড কালার, তো রেড কালারটা মেবি তোমাদের অনেকের ফেভারিট হতে পারে, স্পেশালি মেয়েদের। এখানে যারা মেয়েরা যারা রিডিং দেখছো প্রচুর রেড কালার ফেভারিট তোমাদের। ও দিয়ে তোমাদের নাম হতে পারে ওম। চলো দেখিনি। পাইল টু না অনেক দিন বাদে না একটু ব্রেথ নিচ্ছ, একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছ। পাইল টুর অনেক সমস্যার কিন্তু সমাধান আমি দেখতে পাচ্ছি পাইল টুর, হ্যাঁ অনেক সমস্যার সমাধান দেখতে পাচ্ছি। পাইল টু সিলেক্ট যারা করেছো প্রচুর সমস্যার একটা মানে সমাধান দেখছি। দেখো ওঙের নিচে মহাদেব এমনভাবে তাকিয়ে আছে, মানে ঠিক আমি এখান থেকে আমি এই সাইড থেকে কোন ওয়াইজ থেকে দেখছি, মানে এই কোন ওয়াইজ থেকে দেখছি মহাদেব কিন্তু ঠিক ওঙের দিকেই তাকিয়ে আছে, হ্যাঁ তোমাদের দিকেই তাকিয়ে আছে ভগবান, এরকম। খুব পারফেক্ট লাইফস্টাইল তোমরা এবার, পারফেক্ট টাইম তোমাদের, সঠিক সময় এবার, ঠিক আছে? সঠিক সময় পাইল টু সিলেক্ট যারা করেছো যা কিছু করবে এটার কিন্তু সঠিক সময় তোমাদের, ঠিক আছে? সেটা লাভ হোক, ক্যারিয়ার হোক, ম্যারেজ হোক, একদম কিন্তু সঠিক সময়। কিছু মানুষের এখানে না আমি দেখতে পাচ্ছি যারা নতুন স্টার্টিং দেখতে পাচ্ছি, হ্যাঁ নতুন সংসার, নতুন জীবন, নতুন চাকরি, নতুন মাদারহুড, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। নিউ মম, ঠিক আছে? ঠিক আছে চলো দেখিনি যে পাইল টু সিলেক্ট যারা করেছো শিবরাত্রি উপলক্ষে মহাদেবের বার্তা, টাইমলেস রিডিং। যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় তোমার রিডিংটা দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। কল করবে না, মেসেজ করলে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই। আর কেউ নর্মাল মেসেজ করো না প্লিজ, হোয়াটসঅ্যাপ মেসেজ করো। হোয়াটসঅ্যাপ মেসেজ করলেই আমি তোমার রিপ্লাইটা পাবে, নর্মাল মেসেজে তোমার রিপ্লাই আমি দিই না, ঠিক আছে? তো চলো দেখিনি মহাদেবের বার্তা শিবরাত্রি উপলক্ষে, ঠিক আছে? Queen of Pentacles, Ten of Pentacles, Eight of Wands, wow. বটম অফ দ্য ডেকে 6 অফ ওয়ান্স, ওয়াও। এই যে এক্ষুনি বললাম যারা অনেক কিছু চাইছো, নিউ কিছু স্টার্টিং, তাদের নিউ কিছু স্টার্টিংয়ের একটা যোগ। যারা অর্থনৈতিক সংক্রান্ত দিক দিয়ে প্রবলেমে প্রচুর ফেস করেছো, প্রচুর অর্থের প্রবলেম ফেস করেছো, চাকরি চলে গেছে, ব্যবসা ডাউন হয়ে গেছে, ভালো জব পাওনি, সঠিক মানে যার জন্য যেটা তোমরা ডিজার্ভ করো সেই রকমই তোমরা পাওনি, ঠিক আছে? ফ্যামিলি সাপোর্ট হারিয়ে গেছে, সব কিছু কিন্তু ফিরে পাচ্ছ, ঠিক আছে? সব কিছু কিন্তু ফিরে পাচ্ছ। কুইন অফ পেন্টিকলসের থেকে 10 অফ পেন্টিকলস, সেখান থেকে 8 অফ ওয়ান্সের কার্ড বেরিয়েছে। মানে বুঝতে পারছো তো, কমিউনিকেশনে এনার্জি প্রচুর। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলে পার্টনারের সাথে, যারা ব্লক এনার্জিতে ছিলে, তাদের পার্টনারে কিন্তু একটা যোগাযোগের একটা এনার্জি দেখতে পাচ্ছি। স্পেশালি একটু লেটলি দেখতে পাচ্ছি, 8 মাসের একটা এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে? 8 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। 8 মাসের একটা এনার্জি দেখতে পাচ্ছি, 6-এর একটা এনার্জি, 10-এর একটা এনার্জি, ঠিক আছে? 6, 8, 10, ওকে। এখানেও জোর সংখ্যার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কমিউনিকেশন বাড়ছে, কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা বাড়ছে, কাজের যোগাযোগ আসছে। ইভেন 6 অফ ওয়ান্সের এনার্জি, একটু আগে যে বললাম যে নতুন কিছু স্টার্ট, মানে একদম দেখো ঘোড়ায় বসে গেছো, এটা তোমাদের ক্রাউন, আর এটা তোমাদের পার্টনার, তার পার্টনারের মাথায় একটা ক্রাউন, আর এটা তোমার জন্য নিয়ে যাচ্ছে,
তোমার জন্য নিয়ে যাচ্ছে, একদম ডিটেলসে বোঝাচ্ছি, একদম পারফেক্টলি বোঝাচ্ছি, যেহেতু তোমাদের পারফেক্ট কার্ড এসছে, ঠিক আছে, পারফেক্ট কার্ড এসছে বলে পারফেক্টলি তোমাদের বোঝাচ্ছি। তোমাদের কিছু মানুষের কিন্তু বিয়ে শাদী হয়ে যাওয়ার কিন্তু একটা যোগ বা একটা যোগাযোগ কিন্তু হচ্ছে, ঠিক আছে, সেটা তোমাদের যেই পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে সেই পার্টনারের সাথেও মানে যেহেতু ফিরে আসছে বলে সেই পার্টনারের সাথেও হতে পারে। ইভেন যারা নতুন মানুষ ম্যানিফেস্ট করছো সেক্ষেত্রেও কিন্তু নতুন মানুষের সাথেই তোমাদের একটা বিয়ে হয়ে যাওয়ার একটা যোগ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। বা যারা অনেক দিন সংসারের থেকে পুরো ডিট্যাচ রয়েছিলে, সাংসারিক দিক দিয়ে প্রচুর প্রবলেম ছিল, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটতে কিন্তু চলেছে। আবার কিন্তু নতুন করে পুরো ফ্যামিলির একটা বন্ডিং তৈরি হচ্ছে, পুরো ফ্যামিলিতে আবার একসাথে থাকার একটা এনার্জি, শ্বশুর শাশুড়ি ফ্যামিলি মা বাবা সবাইকে নিয়ে একটা মানে ফুল অফ একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। যারা পাইল 2 যারা সিলেক্ট যারা করেছো, ঠিক আছে, পাইল 2 সিলেক্ট যারা করেছো, আমি একটুখানি না একটু মেজর আরকানা দেখি, ঠিক আছে, যেহেতু এটা ইউনিভার্সের আমাদের হিন্দু কার্ড, তো একটুখানি মেজর আরকানা দেখি। ওকে, ওয়াও, এখানেও দেখো ফুলের একটা নিউ বিগিনিং আমি দেখলাম, পাইল 2 এরও কিন্তু নিউ বিগিনিং, পাইল 1 এরও ঠিক সেম কার্ড বেরিয়েছিল, নিউ বিগিনিং, 0 থেকে স্টার্টিং, ঠিক আছে, 0 থেকে স্টার্টিং, ইনোসেন্স, অ্যাডভেঞ্চার, ওপেন টু লার্ন, প্রচুর কিছু শিখতে চলেছ, নিউ বিগিনিং হতে চলেছে। আমি আর একটা দেখবো, হ্যাঁ, এই কার্ডটা আমি আগের রিডিংয়ে মানে পাইল 1-এ আমি এই ফুলের ব্যাপারে আমি অনেক কিছু বলেছি, যে কি হবে ফুলের এনার্জির মানে বিশেষত্বটা বলেছি, ঠিক আছে, পজিটিভ এনার্জির মধ্যে ফুল এর এনার্জি মানে নিউ বিগিনিংয়ের এনার্জিটা আমি বিশেষভাবে বলেছি, ঠিক আছে। ওয়াও, হুইল অফ ফরচুনের এনার্জি, চান্স পাচ্ছ, ডেস্টিনি অ্যান্ড ফেট, নিজের লক্ষ্যের দিকে একটা ধাপ করে এগাচ্ছ, কার্মা, ঠিক আছে, কর্মফলের দ্বারা তোমাদের এবার উন্নতির একটা যোগ, টার্নিং পয়েন্ট, কোনো কিছুর একটা তোমাদের কিন্তু প্রচুর কিন্তু একটা মানে জায়গা তৈরি হচ্ছে, ঠিক আছে, টার্নিং পয়েন্ট, হয়তো কোনো ছোট ছোট জিনিসই হয়তো তোমাদের জীবনে হয়তো টার্নিং পয়েন্ট হিসেবে কিন্তু তোমাদের কিন্তু হতে পারে। হুইল অফ ফরচুনের এখানে কার্ড বেরিয়েছে, ভাগ্য যোগ, ঠিক আছে, ভাগ্যের একটা মানে কি বলবো, ভাগ্যের চাকা ঘুরছে, বড় ঠাকুরের থেকে বড় ঠাকুরের আশীর্বাদ কিন্তু খুব ভালোভাবে পড়ছে, বড় ঠাকুরের শুভ দৃষ্টি কিন্তু পড়ছে, প্রচুর প্রচুর ভালো হচ্ছে, ঠিক আছে, প্রচুর ভালো হচ্ছে, নিজের লক্ষ্যে পৌঁছাচ্ছ, ঠিক আছে, ডার্ক সাইড রিমুভ হচ্ছে তোমাদের যে ডার্ক সাইডটা আছে, অন্ধকার জায়গাটা, সেটা কিন্তু ফেড হচ্ছে, ঠিক আছে, আস্তে আস্তে ভোরের আলো তোমরা কিন্তু দেখতে কিন্তু পাচ্ছ। পাইল 2 সিলেক্ট যারা করেছো, হ্যাঁ, মানে চান্স পাচ্ছ, চান্স মানে বুঝতে পারছো তো, ইউনিভার্স চান্স দিচ্ছে মানে হচ্ছে ভগবান তোমাকে চান্স দিচ্ছে, মানে মহাদেব তোমাকে চান্স দিচ্ছে, মানে সুযোগ, ভগবানের বলে না, ভগবান সবাইকে একবার সুযোগ দেয়, ঠিক আছে, ইউনিভার্স ভগবান কিন্তু তোমাকে কিন্তু এগেইন কিন্তু আরও একবার কিন্তু সুযোগ কিন্তু দিচ্ছে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য, ঠিক আছে, তোমাদের নিজেদের ভালো কর্মের জন্যই তোমাদের এই জায়গাটা এত ভালো একটা জায়গা তোমাদের তৈরি হচ্ছে। আর টার্নিং পয়েন্ট, ধরো কেউ কিছু শিখছো বা কেউ কিছু যে করছো, সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল একটা টার্নিং পয়েন্ট, ওই জায়গাটায় কিন্তু তোমাদের লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে, কারণ হুইল অফ ফরচুনের সাথে টার্নিং পয়েন্টে কিন্তু একটা মানে ওই মানে কি বলবো, এক সুতোর একটা ডিফারেন্স, ঠিক আছে, মানে একদম 19-20 ডিফারেন্স, ঠিক আছে, টার্নিং পয়েন্টের সাথে হুইল অফ ফরচুনের এনার্জি, মানে হঠাৎ তোমাদের মানে ফাটকা লটারির মতন হয়তো জীবন, হয়তো আমি দেখো এই ফাটকা লটারি কথাটাও হুট করে মুখ থেকে বেরিয়ে গেল, যারা এইসব ফাটকা লটারিতে যারা ইন্টারেস্টেড না, সেখান থেকেও কিন্তু একটা তোমাদের মানে হঠাৎ এরকম লাকিলি একটা লটারি লেগে যেতে পারে, ঠিক আছে, লটারি লেগে যেতে কিন্তু পারে, ভগবান কিন্তু সেটার কিন্তু আদেশ কিন্তু দিচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু আদেশ কিন্তু দিচ্ছে। আমি এটার আর কার্ড আর দেখবো না, তো চলো আর একটা কার্ড দেখি, ঠিক আছে, আর একটু কার্ড দেখি। ওয়াও, সান, দেখো নিউ বিগিনিং তো অবশ্যই এখানেও নিউ বিগিনিং আছে, নতুন সকাল, মাদারহুডের এনার্জি, যেটু বললাম যারা মা হতে চাইছো, আবার কিন্তু সন্তান কিন্তু আসার একটা যোগ এখানে কিন্তু আমি দেখতে কিন্তু পাচ্ছি, ঠিক আছে, জাস্টিস পাচ্ছ, যে কোনো জায়গা থেকে যে কোনো পরিস্থিতি থেকে এবার কিন্তু তোমরা সঠিক বিচার বা ন্যায্য বিচার তোমরা কিন্তু পেতে কিন্তু চলেছো। পাইল 2 সিলেক্ট যারা করেছো, ঠিক আছে, জাস্টিসের এনার্জি, ঠিক আছে, জাস্টিসের এনার্জি মানে বুঝতে পারছো তো, মানে যা শেষ ভালো তার সব ভালো, একদম সঠিক বিচার এবার তোমরা কিন্তু পাবে। তুলা রাশির মানুষের একটা এনার্জি প্রবল রয়েছে, তুলা রাশির মানুষেরও কিন্তু অনেক দিন ধরে অবস্ট্রাগলে রয়েছিলে, অনেক দিন ধরে সমস্যার মধ্যে রয়েছিলে, কাজের দিক দিয়ে হোক, এডুকেশনের দিক থেকে হোক, মানে সঠিক সুফল পাচ্ছিলে না, ভালো হয়েও কিন্তু ভালো হচ্ছিল না, সেক্ষেত্রে কিন্তু তুলা রাশির মানুষেরও কিন্তু একটা ভালো পজিশন হতে কিন্তু চলেছে, তার সাথে সাথে মিথুন রাশির মানুষেরও কিন্তু একটা ভালো পজিশন কিন্তু তৈরি হতে চলেছে।
ঠিক আছে? 12 দিন, 12 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট নয়, 12 মাস, 12 সপ্তাহ, 12 দিনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আজকে থেকে রিডিংটা দেখছো তো 12 দিন, 12 সপ্তাহ, 12 মাস খুব ইম্পর্টেন্ট। কোনো ভালো কিছু হতে চলেছে, মানে এই সময়টুকুর মধ্যেই তোমাদের এই টার্নিং পয়েন্টের একটা মানে নক এনার্জি, মানে গেটের একটা নকের এনার্জি বা ভালো কিছুর ব্লেসিং তোমরা কিন্তু এই ঠক ঠক করে গেটে কিন্তু সাড়া কিন্তু দেবে। ঠিক আছে? তো চলো একটু মুন গাইডেন্স দেখে নিই, দেখি মহাদেব তোমাদের মুন গাইডেন্সে কি বলছে। ঠিক আছে? যেহেতু এটা আজকে মহাদেবেরই এনার্জি, যে শিবরাত্রি উপলক্ষে মহাদেবের বার্তা, তো সেক্ষেত্রে একটুখানি মুন গাইডেন্স দেখবো, কারণ মহাদেবের এই মুনটা মহাদেবের মাথাতেই থাকে। ঠিক আছে? যার যেখানে শোভা পায় তার সেখানেই সেই জায়গাটা সেটা ধার্য করা থাকে। ঠিক আছে? ডোন্ট লেট প্রাইড গেট ইন ইউর ওয়ে। দেখো এখানে এত পজিটিভ ভাইবস একটা পেয়েছো, তো এখান থেকে কিন্তু অহংকার কিন্তু করবে না। ঠিক আছে? যেটা তোমার সেটা তুমি অবশ্যই পাবে, যেটা তোমার সেটা তুমি অবশ্যই পাবে, আর যেটা তোমার থেকে যাওয়ার সেটা অবশ্যই যাবে, সেটাকে কেউ ধরে রাখতে পারবে না। ঠিক আছে? আজকে যেটা তোমার ছিল কালকে সেটা অন্য কারোর হয়ে যাবে। ঠিক আছে? পরিবর্তনই সংসারের নিয়ম, এটা আমরা সবাই জানি। তো এক্ষেত্রেও কিন্তু সেটাই হবে। ঠিক আছে? যেটা তোমার সেটা তোমারই থাকবে, আর আজকে যেটা তোমার আছে কালকে সেটা অন্য কারোর হয়ে যাবে, পরশুদিন সেটা অন্য কারোর, গতকাল সেটা অন্য কারোর ছিল বলেই তোমার আজকে সেটা তোমার হাতে। ঠিক আছে? আর একটা দেখবো, নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। দেখো যেই পরিস্থিতি যেটা তোমাদের কঠিন সময় যেটা ছিল, সেই কঠিন সময়টা কিন্তু তোমাদের কিন্তু চলে যাচ্ছে। সেই কঠিন সময়টা বা চলে গেছিলো অনেকের। ঠিক আছে? এই কঠিন সময়টা কিন্তু আর ফিরে আসবে না। ঠিক আছে? এবার যদি তোমাদের জীবনে অবস্টাকল যদি এসেও যদি থাকে, সেটা কিন্তু হয়তো বেশি দিনের জন্য আসবে না। ঠিক আছে? হার্ডলি সেটা কিন্তু তোমাদের মানে সহ্যের মধ্যে। ঠিক আছে? মানে অতটা কিন্তু আর বাড়াবাড়ি কিন্তু হবে না। ঠিক আছে? তো চলো, এই হলো আজকের রিডিংটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর অবশ্যই কিন্তু অ্যাফার্ম কিন্তু অবশ্যই কিন্তু করবে মহাদেবকে, অবশ্যই কিন্তু থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স। মহাশিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় যারা জল ঢালো, শিবের উপোস যারা করো, তারা কিন্তু অবশ্যই কিন্তু শিবরাত্রি ব্রত কিন্তু পালন কিন্তু করো। হ্যাঁ, নিষ্ঠাভাবে করো। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। নমস্কার।